আপনার মোবাইলের এই ভলিউম বাটন যদি খারাপ হয়ে যায় তারপরেও আপনার মোবাইল সাউন্ড বাড়াইতে পারবেন কমাইতে পারবেন। আর যদি এই পাওয়ার বাটন খারাপ হয়ে যায় তারপরেও আপনার মোবাইল সুইচ অফও করতে পারবেন অনও করতে পারবেন। তে বেশিরভাগ মোবাইলের দেখবেন যে এই ভলিউম বাটন আর এই পাওয়ার বাটনটা ফট করে খারাপ হয়ে যায়। যখন আপনার মোবাইলের এই ভলিউম বাটন এই পাওয়ার বাটন খারাপ হয়ে যাবে তখন কিন্তু আপনার মোবাইলে কিন্তু সাউন্ড বাড়াইতে পারবেন না কমাইতে পারবেন না। পাওয়ার বাটন খারাপ হয়ে গেলে মোবাইল সুইচ অফও করতে পারবেন না অনও করতে পারবেন না। তো জাস্ট একটা সেটিং করে রাখুন আপনার মোবাইলে। আপনার মোবাইলের যদি এই ভলিউম বাটন খারাপ হয়ে যায় সাউন্ড বাড়াইতে পারবেন কমাইতে পারবেন। এই পাওয়ার বাটন যদি খারাপ হয়ে যায় মোবাইল সুইচ অফ করতে পারবেন অনও করতে পারবেন। তো ভিডিওটা সেভ করে রাখেন, অ্যাকাউন্টটা ফলো করে দেন, ভিডিওটা শেয়ার করে দেন যাতে পরবর্তীতে এই ভিডিও দিয়ে কাজগুলো করতে পারেন। তো চলে আসেন মোবাইলের সেটিংসে। এই সেটিংসে একটা টেপ করে দেবেন, এইখান থেকে স্ক্রল করে নিচ ফেলে আসবেন। নিচ ফেলে আসার পরে এইখানে লেখা আছে অ্যাক্সেসিবিলিটি, এই জায়গায় একটা ট্যাপ করে দিবেন। এইখান থেকে একদম নিচে আসবেন, এইখানে লেখা আছে অ্যাক্সেসিবিলিটি, এই জায়গায় একটা ট্যাপ করে দিবেন। এইখান থেকে আবার পরে একদম নিচে আসবেন, এইখানে লেখা আছে অ্যাক্সেসিবিলিটি মেনু, এই জায়গায় একটা ট্যাপ করে দিবেন। ট্যাপ দেওয়ার পরে এইখানে লেখা আছে অ্যাক্সেসিবিলিটি মেনুতে এই জায়গায় একটা এইভাবে ট্যাপ দিবেন। ট্যাপ দিয়ে আপনি অ্যালাউ করে দিবেন। দেওয়ার পরে গোটিট আছে গোটিট করে দেবেন। দেওয়ার পরে এই অপশনটা যখন আপনি অন করে রাখবেন, অন করে রাখার পরে এইখান থেকে ব্যাগে চলে আসেন। ব্যাগে চলে আসার পরে এই যে একটা আইকনের মতো একটা আছে, তিনটা ডট আছে, এই জায়গায় ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এইখানে লেখা আছে ভলিউম ডাউন, এই জায়গায় ট্যাপ দিবেন। আপনাদের মোবাইল দেখেন এই যে ভলিউম ডাউন হইতেছে, সাউন্ড কমে গেতেছে। আবার পরে এইখানে লেখা আছে ভলিউম ইউপি, তার মানে ভলিউম আপ, এই জায়গায় ট্যাপ দিবেন। আপনি মোবাইলের ভলিউম কিন্তু বাইরে গেছে গা। আবার পরে এইখানে লেখা আছে পাওয়ার, তো এই জায়গায় ট্যাপ দিবেন। ট্যাপ দিয়ে আপনার মোবাইল এইখান থেকে সুইচ অফও করতে পারবেন অনও করতে পারবেন। তো এইখান থেকে আবার পরে এই জায়গায় ট্যাপ দিয়ে আপনি এদিকে চলে আসবেন। আসার পরে আপনি দেখবেন এই জায়গায় ট্যাপ দিয়ে আপনার নোটিফিকেশন আসবো। আবার পরে এই জায়গায় ট্যাপ দিবেন, আপনি এভাবে ট্যাপ দিয়ে দিবেন, আপনার মোবাইল স্ক্রিনশট নিয়ে নেবেন।